এই সময় আপনার এই ইমানটা যদি লই যান, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো শেষ, আমি 14 গ্রাম কালীর বাজার স্টার লাইনের তলে হয়ে গেছি, মগজ বাহার হয়ে গেছি। তো এই সময় তো রুডা 1 সেকেন্ড করে, তা আমি কেমনে ইমানটা রাখবো? আল্লাহ কত ডরাচ্ছা, আফসারি তোরে ডর লাগাইছে, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ বেহুশ নেই, মরিবারে 1-2 মিনিট আগে এমনি দিয়ে উড়ি কলমা পড়া শুরু করছে। ইচ্ছা ভাগ্য যদি আফসারি না হয় শেষ সাথে। মেইন হচ্ছে ইমান, আর এই ইমানটাই তোর লই যাবে। সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিয়ে দিছে আল্লাহ কো বান্দা তুই শুধু আর একটা ফোন দি রাখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহযুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস হারিয়ানো ওয়াসওয়াসা দিশার সময় আনবো, এই ওয়াসওয়াসা থেকে আমি ফানা চাই। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছো, এত বড় ওলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, মুখের গলা খোলা, কলজা আটকিরিস। হোলা কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না। আব্বা কইতেছি ইয়া আবাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কয় হুতরে, আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। 14 গ্রাম ফায়ার স্টেশন তো ফায়ার আইব, ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আইব, 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেলে তারপরে 22 আব্বা আইতে না। আর হেরাও কোনো ভূমিকম্পে মরে গেছে কিনা এটাও তো জানি না। সারা দুনিয়া তোর আব্বা লয় হয়ে গেছে, আয় বাঁচি রয়েছি। আব্বারে আয় যদি তোর আচ্ছা বেদের টান দিলে আব্বা তোর কলিজা চলাই যাইব। আব্বা তুই আব্বা করছো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আরস আব্বা, একসাথে আমরা বাপুর জান্নাতে যাই। কথা কি বুঝা যায়নি? মাশাআল্লাহ, বুঝছে আমার ভাইরা, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন কষ্ট করি এদের দুঃখ নাই। লেকচারটা তোরা যদি বোঝস, তুই তো জানস না কত হাজার টাকা দিছে আমাকে। তুই যে জায়গাটাতে বসছস 50,000 টাকা শুধু তোর সিট ভাড়া। মিডিয়ার কারণে বলতেছি না, কত হাজার টাকা আমাকে সমাজ কল্যাণে দিছে। আল্লাহ তাদেরকে কবুল করো, অবাক হয়ে যাবি। তাহলে তোরা যদি বোঝস আমারে বদলে রাখছে তারা, তোরা বুঝলে আঙ্গ শ্রমটা সার্থক। যুবকেরা কত কষ্ট তারা করছে, তোরা লেকচারটা বুঝি নে। আজকের লেকচারে তোদের উপকার হবে। আল্লাহ তুমি তাদের কলবে এলহাম করে দাও। নবীজি কয় ফকিরার যখন তোমরা মরিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন মুশরুগী, তোমার মা, তোমার বাপ, তোমার ওয়াইফ মরতে লাগবে, 1 সেকেন্ড বাকি, জান্নাত জাহান্নাম তারে দেখাইতেছে আল্লাহ। এই সময় তোমরা তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে আন্দায় কুমিল্লা পপুলার হাসপাতাল, বাবির কোয়ালদরি এমনি তীরে আইসিইউ হরাই বলে, আরে তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না, কিতা বিয়ে করি প্রেম করছে? জবাবটা দিতে পারলি না। কিতা করি প্রেম করছে? বিয়ে করি। বাবিরে কইবে তোমার তো শেষ অবস্থা ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মা মুমূর্ষ চলে যেতেছে, আমার যে মুরব্বী, আমার ভক্ত, কত মজার মানুষ, অসুস্থ, উঠতে পারতেছে না। ওনারা যখন মরতে লাগবো, চোখ মুখ টানা দিয়ে নেবে, শুধু কলমাটা জিকির করা দিবেন, মনে করা দিবেন। আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সে রেজাল্ট সিট প্রস্তুত হইতেছে, শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে দিবেন। আঙ্গ তো দেশে এটা নাই। ফকিরাট ইসুবের মামরের আহারে, তো ইসুব আইতেছে সিটা আঙ্গে তো ঠিক নেই। ছোট বোন ওই কান্দাকাটি করে, মাদাম টানাটানি করে, আইসি গাড়িটা তো নামছি। আরে ছোট বোন বড় বাইরে ধরে ইসুবের ধরে কত কান্দা। আরে ভাই তোর বরে খুশি করি বেলা তুই সিটাং ফ্ল্যাট হতে আসো, মা কি অবস্থা চা। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইসে ন ভাই গো। আহা উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দভার ভাই গো। এরকম সিটিং বাজে করি কান্দিন না মহিলা আমাদের ফকিরহাট নাই রে। সমাজটা কোথায় গেল? এই সময় একটা ব্যক্তির জান্নাত জাহান্নাম ফয়সালা হইতেছে, আর আমি যেন কান্দাকাটি করে হলানে ভিডিও করে। আর সমাজ ওইভাবে বেয়ে উঠছে। হেদায়তুল্লাহর মা মরে গেলে ইসুবের মারা বাদ যায়,
কয় দইনাড়া ফকিরহাট ইসুবের মা হাঁস হলা আহারে হুত। আর এদের মা বাবি মারা গেছে, একসাথে দোনো বই জাল ইয়ানো বিয়ে হয়ে আসে, আল্লাহ মরে গেছে ব্যস্ত নাকি বুড়ির সাইর হোলার লগে 3 হোলার কান্দার লগে আল্লাহর আর সময় আল্লাহ কাঁদছে রে আব্বা। আর ছোট একটা হোলা বেলে গীতে হাতে ইসলামী আন্দোলন করে, হেতে বেলে গীতা আলম, হেতে আলেম নামে জালেম, পুরা গ্রামবাসী সৌরানি হয়েছে তাকে বিলাপদারি কান্দাতে। আর এই হে ছোট হোলাটা কান্দটা তো তার চোখে কদুর হানিও নাই, তো মা মূল্যব তো কান্তিনো দে মারে খেলে হাম দে। বেগুনে যে কান্দি যে তারে মুদ্দারে কলমা ভুলে হালাইছে এ কথা কারে কইতাম। ওই সময় শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মা গো আমরা শেষ সময় মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর সব শেষ। তুই নবীর আব্বাও লাভ নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে বাচ্চিনি। হ্যাঁ, কত বড় সন্ত্রাস সাথে আজুরগা ডাকাত, এতে মূর্তি তুলে দিত ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খান্দি ধরে কাদের বাজার বেসপাল্লাই। আব্বা কম সে আনানো ছোট মানুষ, মূর্তিটি নামাই ফকিরহাট হসিম ভাড়ার দিকে যাই, রশিদি বাঁধি কাদের বাজার। আর বেকে কাঙ্গ কলবির বা আজিয়ে ক কি ইব্রাহিম তুই আজর হলা ইব্রাহিম ন ফকিরহাটের কহ কত কিরে খোদা এডি ইয়া কই কল্লা কই আত কই ঠ্যাং কই আরে আঙ্কেল কইয়েন না এডিনে রায় বাঁধি আনছি ইডি একটা একটা মারামারি করে খোদা এডি জয় বাংলা হয়ে গেছে। কত বেটা সালাক মানুষের হুত তুই বেকুবের মতো কথা কসকা। আঙ্কেল আয় আর কত রে আর বেকুব হইম। আঙ্কেল যারা জীব হইয়া জড় পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব বুড়িকে আর মারে না, কাপড় সবের গরম হয়ে গেছে। কারণ আমরা তো চিনি হে খোদা, যে খোদার ফাঁসার ভিত্তে বাস না দিলে খোদায় স্ট্যান্ড বাই হইতে পারে না। এ খোদা আঙরে কিতা করবে আঙ্গ জানা আছে, ঠিক কিনা? এবার হামজা আইছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ডাকাইতে হুত কথা বেচা কিনে হয়েছে। ওই আর খোদা এটি গরু ঘরের কাছে আছে গনিলন কোগা বেচছি কোগা এইসব নিগা সাইডে একটা খোদা অক্ষত নাই, হাত নাই, পাও নাই, স্তনিজ্ঞা ভাঙ্গা, ঠ্যাঙ্গিটা নাই, নিচের দিকে ঠোঁট নাই। কিতের হুত কিতা করছো তুই? আব্বা এটি নিজে নিজে মারামারি করি বাজার তো আনবার সময় আমি মাথাত লাইট দেয়ারি নিয়ে চেঁচাই আনছি, কোথা একটার কারোর দিয়ে একটা উড়ি মারামারি করি শেষ। কই বেটা জল পদার্থ কেমনে মারামারি কর, তুই বেকুব নি কোনো? আব্বা হ্যাঁ কটে আর বেকুব। আপনাকে মতো যারা প্রধান সেনাপতি হইয়া জীব পদার্থই জড় পদার্থের আবাদত করেন আপনারা তো আরো বড় বেকুব। ও তুই মুখে মুখে কথা কস, আব্বা কথা এরকম তো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো সম্পর্ক ছিল না। সনাতন ধর্মাবলম্বী আমার ভাইয়েরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খানায় কাবাতে মূর্তি ঢুকেছে। খানায় কাবাতে মূর্তি ঢুকেছে আব্দুল মুত্তালিব আর আবু তালেব সহ নামদারি কিছু মুসলমান আগে আসিল দে ওই ডাকাতেরা মোড়ে মোড়ে মূর্তি হান্দা করেছে আর মসজিদ হান্দা এবার বাহারিছে। কথা ঠিক কিনা? কলজার মাইতে লই আরে মূর্তি, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের হুত কেনান্য সন্ত্রাস ফকিরহাটের সবুজ সাগরকে আকাশে ফিন্টুর লোকে আড়ে, ঠিক কিনা? এ কলমা না হইবার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ না হইবার কারণে জাহান্নামী। যখন তাম পৃথিবীতে বন্যায় গেল, সংক্ষেপে বলি আর কি, নূহ আলাইহিস সালাম কত সুন্দর করে সন্ত্রাসী বলারে ডাক দেয়, ইয়া বুনাইয়া কলিজার টুকরা ছোট্ট সোনামণি আইয়ুস আব্বা এর কাম মায়ানা আঙ্গল লগে ওট ওয়ালা তাকু মাল কাফিরিন কাফের গো দল ইচ্ছা সারা পৃথিবী ডুবি যাবে গো সিগন্যাল আইছে। হোলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আব্বা এই যে ফকিরের বড় পাহাড় আছে বন্যাইলাই পাহাড় উঠি যাই, ওসি সাহেবের লগে আর খাতির আছে আর হার করে দিব। আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ। ও নহু কই দেন আজ 5 আগস্ট আজ বেগুন দান লাগবো, আজ বেগুন দান লাগবো, সব মারিয়ে লাইব। বারবার নহরে ডাক দে, ডাইরেক্ট মোবাইলে কল করি আল্লাহ কর নহ কারে ডাক দাও, আল্লাহর হুত কেন রে কলজা হাডি যে আর হুত, চুপ তোমার ফুত কিসের ফুত লাইসা মিনা হালিক এতে ডাকাত এতে কলমা হরণ এতে কেন্দ্র দখল করি না। আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা হয়ে আমার ভাই নো, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহাইয়াসিন ওয়া, আমার ভাই ইসমাইল হানিয়া,
আমার ভাই ইমাম ইবনে তাইমিয়া, ডক্টর মফিজ ভাই যে দেশের হোক, আমাদের কলিজার ভাই, মুন্সিরহাট বাজার আব্দুর রহমানে কয় আবু বকরের হোলা আব্বা বদর যুদ্ধে দেখছিলাম মানে হাঁসবার এনে ডেকারটা ঢুকে দিয়ে কল্লা হালাই দিতেন রাখছিলাম কথা আন্ন তো আর কুহাফা দাদার হোলা, আর দাদাটা বুড়া মানুষ, আর দাদার হোলাটারে কেনে মারি 90 বছর আর দাদা আর না আবু বকরের এদিন মারি না কিন্তু বাঁশ মতো হাইছিলাম শাহ আলম মিয়ার মার্কেটে, কত মারলি না কার সরম লাগছে আব্বার কল্লা কেনে লেখ গোলামের হুত বান্দির হুত, তোর যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লাটা আগে লইতাম। সাইট হয়ে যাও, সাইট হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট কয় নহ আর একটা বার ফলাটারে রাখ দিবা ডাকাইতে রে, তোর নবুয়তি কাটিয়েলাম, তুমি ওঠো নৌকা, উৎস নৌকাতে ফকিরহাটের কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরনি, তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে। ফকিরহাট দই দাঁড়া খোকনের মা, বেড়ির কেউ নাই, তারার বেড়া না রাস্তানি, এ বেড়ি আড়ানিটা খোলাদের নবী দাওয়াত দিছে, আর বেড়ি কলমা হচ্ছে, ওই গো মাগো তাম পৃথিবী শেষ হয়ে যাবে গো, ফানির তলে চলে যাবো, তো বন্যা আইব, আয় নৌকা বানাই আপনি উঠবেন, ক বাবা আরে আমি বুড়া মানুষ এখন মোবাইল চালাইতে পারি না, আরে বন্যা আইলে আরে কত কইয়ে নাই সিগন্যাল টিগন্যাল টেলিভিশনও কোনো চাইতে পারি না, এখন এটি বুঝিনি আগের যুগের মানুষ, আর না আরে উড়াইয়েন জোড়ায় জোড়ায় সবাই উড়েছে, সারা পৃথিবীর সব প্রাণীগুলো উড়ে এলেছে, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার। 15 দিন পর বুড়ির কথা মনে হয়, আহা আমার প্রিয় ব্যক্তিরে তুলে যান না দলের গা, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না, আটকিছে দিয়ে ব্যাগের হইসে দিয়ে হার করো না, আত্মা তো টেঁয়া ছাড়া কিচ্ছু নেই, না তোমার কানের সোনা এর না তোমারও চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, নিজের প্রিয় ব্যক্তিটাকে উঠানোর জন্য ভুলে গেল। 3 মাস পর এই জাহাজ থেমে যায়, যদি পাহাড়ি বুড়িমার জন্য কত কান্নাকাটি করলো, কিছুই করার নাই, তাম পৃথিবীর সকল পদচিহ্ন জনপদের আলামত সব ডিস্ট্রয় হয়ে যায়। আবার ফকিরহাটে আসলেন দিনের প্রচারের জন্য, আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন খোকনের মায়ের কাছে, আয় হায় দেখা যায় বুড়ো মানুষ এবড়ে তেবড়ে চুল, হাড়াডুডি খোলার দেন, কোমা কোমা আপনি বেঁচে আছেন কিনা গোমা, বুড়িমা কো বাবা বন্যাইতে আছে নাকি, আর উড়ে বেল্লানি নিবেল্লানি নিতে নাইছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম মোবাইল করে। ওই সময় কি মোবাইল আসিল নি? এই জামানা ছাত্রদেরকে বুঝাই বেল্লা ইনস্ট্রুমেন্টে ডাহা নিলাম নিলাম রে, ঠিক কিনা? মোবাইলে ফোন করে 999 দক্ষিণ পাড়া ফকিরহাটের খোকনের মায়ের সাথে বুড়োর সাথে বুড়ির সাথে আপনি কিভাবে আচরণ করলেন, কেমন করে তাকে বাঁচালেন? অপর প্রান্ত থেকে আমার আল্লাহ ফোন দিয়া কয়, নূহ তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস্টেক করতে পারে, আমার প্রিয় বান্দিকে কালমাওয়ালা মুমিনকে আমি আল্লাহ ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দিকে সেভ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে আল্লাহ সেভ করছে, তাম পৃথিবী কয়তো ওনারা জ্বালা হালাইব, ডাইরেক্ট ফায়ারে ফোন করে দিছে, ফায়ার সার্ভিস কেন, আগুন, হ্যালো, জি 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 আল্লাহ, জি জি আল্লাহ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো
ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়, এটার বরকতে, ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। নবীজির একখান হাদিস পড়েছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। ফকিরহাটে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুন্সিরাট দোমালা তিনমালা ফুটছে, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না, ইমামও নাই, সভাপতিও নাই, সকল মুসল্লি ইমান হারা, ইমান হারা। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরেকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে মুন্সিরা এই ফকিরাটি অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। ইউসবিউ রাজুল ফিয়া মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মুমিন, বিকালবেলা তারা কাফের। ওয়ায়ুমসি কাফেরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মুমিন, বিকালে কাফের। সন্ধ্যা মুমিন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু অজ্ঞা বিড়িয়া সাগুয়ের পানি দিয়ে মিছিলটা যেভাবে ফিকাপলো কাদের বাজার, এই অমুকের সৈনিক এক হও কিতা করো, হ্যাঁ অজ্ঞা সাগুয়ের হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরাটের হাজী হাদায়াতুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে, জামাতের সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, তসবি একটা না তুললেও কাদের বাজার গেছে গা, কলার আড়ত কনা রে এই ডাইনাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না, কেবল এগুলা লুজে গেছে। তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রগ, এটি তো আর বেড়ে কয় না। আল্লাহু আকবার, আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে, আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে কালাত, হ্যাঁ ফরমালিন মারতেছে। কত মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দেয় রে হাজী হাদায়াতুল্লাহ। আর তো কিন্তু তসবি এই সকালবেলা যাই ব্যবসা করি, বিকালবেলা হিয়া তো বাজার টাজার করি আই, ইমান হারা। রাত্রে উঠছে 2টা বাজে, এই এশার নামাজ পড়ছে জামাতের সহিত, কোরআন তেলাওয়াত করছে হাত ঝাড়ি, তাহাজ্জুদ হয়ে গেছে 8 টাইম, হাতের মধ্যে সেটা তসবি হুতি গুমজাত জেডির লগে দিতে হয় না। জসিম্মা আইছে বাতি জানা ওরা বুড়িকে হার্টের রোগী তো ওপেন হার্ট সার্জারি, কলজা ধরি 10 মিনিট পর হুঁশ আইকো, আল্লাহ তোরা হেদায়েত করো। গোলামের হুত কিল্লা আইস, তাহার মারিয়া লাইছ, তো একটু আস্তে ডাক দিতে দাদা শুনছি আপনি মুন্সিরান আলম মার্কেটে ইয়ান্তি ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ান বেলিয়া 52 লাখ টাকা বেশি গেলেছেন। বেচছি তো বানা করছি, হায় আপনার বাতি যা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছি, হিরেও লইতে আসবেন এক সময়। ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ টাকা আপনার দোয়ান আরে দিবেন। বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয়, রাজ্যে উতিরেছে দি দো থাক বাতি যা না। শোয়া থেকে উড়ি দেখে ইমান শেষ শেষ হরি, এরকম জমির বানাহিরি যায় না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল হাত দিকে আগ করি চাই তাই না নাই রে। এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলে না রে, বলেনি। আবু জাইল্লার নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন,
আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব ওই সিল মারি দিছে। হককে লেখছে কে? ইউনিয়ন চেয়ারম্যান কে? মক্কার আবুজাল্লা ফাঁড়া। মোহাম্মদ সাল্লাম আল আমিন, আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। কয় ফকিরহাটে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমানারা। এই জন্য ইমানের ফাহারাতের কষ্ট হইতেছে। আমরা করে আরো আগাই বলি, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, ও কটফাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া। অজু ভঙ্গের কারণ শিখছেন, অজু না হইলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণও আছে, রোজা ভঙ্গের কারণও আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না, শিখলেন না গো। এই ওয়াজ এই 1 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা উঠা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণগুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়। ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী, মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ। আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে ইলম বাড়াইয়া দেন। বিদ্যা দেখে। আর বিদ্যালয় দাবত বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা, এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতাকে রে দেবীকে সরস্বতী হুজুর। আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো বাইস পাল্লাই, আমার অজ্ঞা দেবতা আছে, লাল কাপড় পরি, আমার জেড়া বউ রয়েছে, দাঁড়ি মোচত্তর এক নোক জেড়া তো এমন রয়েছে। দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ার লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে? আর জোরে। অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির 3 গেলাম, পূজা টুজা একটু করলাম, আরি দেখলাম, আরি অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতার। আয়ো কতক্ষণ বইলাম, 25-30 আমিন কসর গে, 25-30 রকমের ডোল তাবলা ফিডা, কাঠের হিডা, টান 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 টান। আবার এমনি আমাকে কটফড়ার মতো হা 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 হা। মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘটে তোহর নাই যে তোমার কারিগর, আছে শুধু নামটি লিখার। এই অদমের দাওনা দিনের সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘটে তোহর পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কাহিলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহর নাম আনার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিয়েছে, আফসারি ভাই দোয়ান্ত লইছি, কান কিনে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইল মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বললা, 10 দিক থেকে দুর্গা নাশ করি গেলা। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন দিতে, আতিটার বৃত্ত তো বাঁশ ভরি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না?
লাগলাম আমার বাসার লগে, অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে। এত সুন্দর একটা গান, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেটা এটি কাবজা পার্টি, এটির মুতে ধরে, মুতে ধরি না লোক জান্নাতে যাইতো না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি, মুতের কথা মতো এত ওয়াজ তুই মুততে যাইব, নো নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, কি এক সুর ভেসে আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমি ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রব, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরোদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরিব। Cremation will be the last with you will be seen. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dieste, and all your relatives we say. Everyone wishes son and daughter. This body is no longer tasik. This body is a roden body brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী দোজাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী অলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের ফতপ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতি হানিলানি বিড়ি ঘুরবেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা কও।
সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাইবি না কিতা কয় দে গাড়ি চালাইবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালি করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরো হেক্ক মতবাদ এই করছে, আবিষ্কার করছে। আমরা কি ধর্মনিরো হেক্ক না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরো হেক্কতে কস বিশ্বাস করস, ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টাঁড়া খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে কই বিসমিল্লাহ আলা ধর্মনিরো হেক্ক। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হইতো না তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল, সেই স্কুল মাঠে বাতিজে খাড়াই করবো, আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নৌতিরিছে, সবাই মুসল্লিরা ব্যাগে ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা কেমন আছিল? সব সোরালা কবি ভালো আছিল। আল্লাহ জানাজার দক্ষিণ দিক থেকে ফরদারিয়েনও খাড়াই কর, তাইলে তোকে মুন্সিরহাট ইডি চলে গে, এক সোরা দেবে এক সোরা বালা কস, এত তো ধর্মনির হেক্ক বাগলাহান আলাইম তো গো ব্যাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই যে এতটা বালা কইয়েল আছে, এত তো ডাকাত, এত একামতি দিনের অতন্ত্র প্রহরীদের দুশ্মন, কোরআনের দুশ্মন। একটা বুড়োই গেছে কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষি বিভাগ আল্লাহর রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে। এরপরে আইন মন্ত্রণালয়, নবীজি 10 বছর মদিনা তৈবা চলি চালায় দেখা দিছি আইন মন্ত্রণালয়। ইসলাম নবীজির 23 বছর, মক্কা মুকাররমা 13, মদিনাতে 10। মক্কাতে হলো সাবজেক্টটা ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও, মদিনা তৈবা কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালাই হুজুর দেখা দিছে। আর আঙ্গ ফকিরাত কিছু মুসল্লি আছে, কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয়, এটি হলো রাজনীতি। হাঁস তুলাস দেখছেন নি বাচ্চু ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হর রক্ষাই না জিজ্ঞাসা করে নামাজ কালমা ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, হাইতে না তো কাবজাব মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সমাজের সবুজ শারমিন্দা জিনা করছে নবী দণ্ডবিধি কায়েম করে দেখা দিছিনি মদিনা তৈবা, দেখেছিনি? তৈলে ফকিরাটে সবুজ শারমিন্দা যদি জিনা করে, তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে জিব্রিলে রে, হ্যালো মনো জিব্রিল তো কোনে রে? আল্লাহ দেন না স্ক্রিনে, আমি আরো সব দৈন দিই আসে ফকিরাট। ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, আয় দণ্ডবিধি কার্যকর করানো লাগবে, নামিয়েছে ফট করে জিব্রিল আমিন। আল্লাহকে 70 টাকা, ওনার লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে, 70 টাকাইতেছে জিব্রাইলে। মিকাইলের আর ইসরাফিলের কতরা কারে দে 70 মার, সবুজের সাগরীয় শারমিনারা 70 মার। কাজীকেন কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এই দাওয়াতটাই তারা দিতেছে, আর তোরা হের ঘরের দুশ্মন মনে করস। ওমা ঠিক কিনা? কারা কি ইসলাম লিজেন চিনি? 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, মুসলমানের ফোলা। একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন। আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপারে। স্পিকার, আমরা যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, আমার এমপি ভাইরাও মন্ত্রী ভাইরাও আমার মুসলমান, আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকস। হোকের প্লুরাল নম্বর হোকস। কইসেনি অজ্ঞা মুসলমানের ফলা, কইসেনি? হয় না, বেগুন মুসলমান। কারণ ধর্ম রাজনীতি আলাদা। মসজিদের ভিত্তিতে মাদ্রাসার ভিত্তিতে ধর্মের তালা লাগাই ফিরাও 10টা 4টা 14 গ্রাম উপজেলা প্রশাসন
কুমিল্লা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট ডিসি অফিস চলব এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিপকপ নর্থ উইড্রুলসের ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলব, তাহলে 10টা 4টা কি আল্লাহ দেয় না? ইমান শেষ তোর। তুই নামাজ ঠাসাই করবো, এটির দিকে কি আল্লাহ চাইব নাই? তোর মেন হলো দ্য রুট অফ মাই ফেথ। ইমানটাই বুঝতে পারি না জাতিরে। তুই তো ডোলের মধ্যে বাড়ি দেস, স্বয়ং মোহাম্মদ সাল্লামের কলজের মধ্যে বাড়ি দেস। নবীর ক্লাসের এতগুলো সাহাবী যারা নবীরে দেখলো কেউ করলো না, আঙ্গো কষ্ট পাড়াউন কোট ইসলাম নাজিল হয়ে যায়, কবে তারা শুধরাবে? ইমান শেষ তো, ইমান বরবাদ। গাছ জোরে না হুজুরেরা জানাজা দিয়ে এলাই আঙ্গুল নাঙ্গল কোটো একটা জোর আছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যাহিও তরিকারে বায়ু ভাই। দেখছেন নি সিটারি কারে কয়? এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেভ, কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার লাই। আসেনি এরা ইসলামের ভিতরে? নবীর ক্লাসের, নবীর থেকে ক্লাসে পড়ে এরকম 313টা পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি, নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয়। এই ওহুদের জমিনে 313টা বলাই আইছে নবীরে কোবাই বেল্লাই তলে তলে সমঝোতা করছে। সেই মুনাফেক আসেনি ফকিরার। এবার আমি বলে গেলাম সাইডে যাবেন আপনারা, মোমেনের লগে মুনাফেকের লগে আপনি দিন বোঝেন। মেন হচ্ছে আপনার ইমান যদি ভাঙি যায় লাভ হবে না। আর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, মুসলিমদের বিরুদ্ধে কোনো কাফিরদেরকে সাহায্য করা, ইসলামের কোনো বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা তো উনি তো শরীয়তের উর্ফে, উনি আলমে মারেফত। নবী এরকম আসিল, নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিনি, জমাত পেয়ে গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ হওয়ান লাগে না, নামাজ মনে মনে ফিকা প্লন। তো কইলাম যে ল্যাংটা বাবার কাছে তো যাস, কি আছে? ওর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছি। একটা হাদিস দেখার নবী তার কলিজার টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করাতে যাই, বায়াত গ্রহণ করাতে যাই, এভাবে টাচ করছে। তো এইগুলোতে বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ কত কথা কইল, আল্লাহর কাছে কি লই দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন। দুরূদ শরীফ টেনে পর্যন্ত রিকন্ডিশন বানালেছে, চায়না নোট, জাল নোট বানালেছে। আরে না বিয়ানা সাফি গো আনা সাফি গো চলবনি এসব নোট, জাল নোট। তো 500 টাকা নোটের ইয়ে দিয়ে তোর 500 টাকার নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না ইয়ে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব, ব্যাংকে যাইস বাগলাহাড়া আলাইব। তবে আফসারি ভাই একটু বইয়েন চা খান, ওসি সাহেবের ফোন করবো, আনেন ডিমা, আনেন এত ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই এটা নবীর রূপ দিয়ে দাঁড়বে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কেছে হুজুর আমরা কেমনে দরুদ দিতাম, কত তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরি কিতা কিতা আবার ডোলের টন্নার করে বাড়ি দেয়। হাফস শাহ হুজুরে, কেন হাফস শাহ হুজুর আসেনি জানি, টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় এত 21 নকশা আছে, দন লিখবে। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইব। আপনি যদি কর না আর মামু করছে, ফিসা বুজুরে করছে, তো এই কথা কইলে আপনারা আল্লাহ মানে নিব নি? আল্লাহকেও তোর ফিসাবো হান্দাক, তুইও হান্দা মার সেমনি। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না, আমল যা করতে পারেন অসুবিধা নাই, সিলেবাস মানি নেন। আমল নাই করতে পারলেন কিন্তু আপনি এই ফেথটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনারা জান্নাতে নিব। আরো জোরে
1000 বার জিনা করছে, জিনারে হালাল মনে করি করেন না, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে পারিবেন, তা আল্লাহ কাকে কিনতাম কিনবেন, মাফ করবেন আরে না, না আরো জাহান্নামে দি লাভ হইবেন না, ডোনাল্ড ট্রাম্পের না জান্নাতে নিবেন, কত শিয়ান হয়েছে কত, আয় আফসারি বার ওয়াজন চিনা, আয় আস্তাক বিল্ল হচ্ছে, আয় রেডি করতেন না, বন্দার আয় তো তোরে টোকাই, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, তার আর কোনো গুনাহ থাকে না। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে, আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে, সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন, কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান, সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাল্লাহ। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, একটা প্রশ্ন দিছে, বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরক্রিয়া দুটিই বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন। বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরকিয়া জরায়ুর মুখে ক্যান্সার হইব কিল্লা, খানা টানা খারাপ দেয়, আর এই খানা টানা যদি 2 নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার পায়, আর ইনশাল্লাহ মা বোনদের এটা হবে না যত সময় বাচ্চা নিলে। এখন ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারের কথা কই, ইহুদি নাসারারা আমাদের মেয়েগুলোর টিকা দিতেছে, এই টিকাগুলো কি জানেন, যাতে বাচ্চা দান এটা বন্ধ হয়। এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না, কত এসব টিকা আবিষ্কার হইল, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এটা ঠিক হয়ে যাবে। আর ফরক্রিয়া হারাম, নবীজি বলছেন আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতে জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে